রাজ্যের সকল পরীক্ষার্থীদের জন্য রয়েছে বড় আপডেট। কেন্দ্রীয় কর্মচারী নির্বাচন কমিশন এসএসসি তাদের মাল্টিটাস্কিং নন টেকনিক্যাল স্টাফ এবং হাওয়ালদার পরীক্ষা 2024-এর তারিখ ঘোষণা করেছে। যে সকল পরীক্ষার্থী পরীক্ষা দেবেন তারা দেখে নিন তারিখ সহ বিস্তারিত তথ্যগুলি আজকের ভিডিওতে। এমটিএস পরীক্ষার দিনক্ষণ আগামী 23শে সেপ্টেম্বর থেকে 14ই নভেম্বর 2024 তারিখ পর্যন্ত প্রায় 1.5 মাস ধরে চলবে পরীক্ষা। প্রার্থীদের জমা দেওয়া আবেদনপত্রে কোনো ভুল থাকলে তা সংশোধন করার সুযোগ দেওয়া হয়েছে। আগামী 16ই আগস্ট থেকে 17ই আগস্ট 2024 তারিখ পর্যন্ত আবেদনপত্র সংশোধন করা যাবে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে। আবেদনপত্র সংশোধন শুধুমাত্র অনলাইনে নির্দিষ্ট পোর্টালে করতে হবে। নির্ধারিত সময়ের পর কোনো সংশোধন গ্রহণ করা হবে না। পরীক্ষার্থীদের কমিশনের ওয়েবসাইটে নিয়মিত চেক করতে হবে, কারণ পরীক্ষা দীর্ঘ সময় ধরে চলবে। তোমরা যারা এমটিএসের ফর্ম ফিল আপ করেছো, তোমরা কারেকশানের জন্য 16ই আগস্ট থেকে 17ই আগস্ট পর্যন্ত সুযোগ এবং সময় পাবে। এছাড়াও তোমরা একটু ওয়েবসাইটে নজর রাখবে যাতে নতুন কোনো আপডেট এলো বা অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য, কারণ পরীক্ষার কিছুদিন আগেই অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যায়, তার আগে ডাউনলোড করা যায় না। যারা নতুন এই বছরে পরীক্ষা দেবে, যারা সদ্য 18 বছর পূর্ণ করেছো এবং মাধ্যমিক পাশের পরে তোমরা ফিল আপ করেছো, তো তোমরা একটুখানি দেখে নেবে। এবং অনেকেরই থাকে যাদের অ্যাডমিট কার্ড রিজেক্ট করে দেওয়া হয় বিভিন্ন কারণবশত, কারণ ওখানে দেওয়াই থাকে নোটিফিকেশানে যে ফটো এবং সিগনেচারের ক্ষেত্রে কিছু রুলস এবং রেগুলেশন। যাদের ফটো কোনো রকম চশমা পরা কিংবা টুপি পরা বা ব্লার ফটো, এই সমস্ত ফটো যদি দেয়া থাকে তাহলে অ্যাডমিট কার্ড রিজেক্ট হয়ে যায়। তো অনেকের ক্ষেত্রেই এই সমস্যাটা হয়। এই জন্য ফর্ম ফিল আপের সময় খুব সাবধানতার সাথে ফর্ম ফিল আপ করা উচিত এবং অবশ্যই ছবি সহ ঠিকঠাকভাবে দেওয়া উচিত। তো তোমরা সকলে 16ই আগস্ট থেকে 17ই আগস্ট পর্যন্ত যাদের কারেকশান করার আছে, তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এসএসসির তোমরা কারেক্ট করে নিও। এবং পরীক্ষা শুরু হচ্ছে 30শে সেপ্টেম্বর থেকে, যে নোটিফিকেশান দেওয়া হয়েছে, এবং 14ই নভেম্বর 2024 তারিখ পর্যন্ত প্রায় 1.5 মাস ধরে পরীক্ষা চলবে। তো তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে একটু নজর রাখবে। তো দেখতে পারবে তোমরা তোমাদের পরীক্ষার কিছুদিন আগে যে তোমাদের কবে থেকে তোমার অ্যাডমিট কার্ড তুমি ডাউনলোড করতে পারবে, সেটা তুমি ওয়েবসাইটে নজর রাখবে, তোমার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে তখন দেখা যাবে। কিন্তু পরীক্ষার বেশ কিছুদিন আগে, মানে ধরো 7 দিন আগে হয়তো অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যায়, আর তার কিছুদিন আগে যে পরীক্ষার কোথায় সিট পড়েছে, তারপর কোথায় কটার সময় হবে রিপোর্টিং টাইম, কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে না তখন শুধু দেখতে পারবে এটা যে কবে থেকে তোমার পরীক্ষা হবে আর তুমি তোমার সিট কোথায় পড়েছে। ডাউনলোড পরীক্ষার কিছুদিন আগে থেকে করা যায়।